পণ্য দেওয়ার নামে ই-কমার্স প্রতিষ্ঠান QCOM.com হাতিয়ে নেয় গ্রাহকদের শত শত কোটি টাকা। ভুক্তভোগী গ্রাহকরা দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফেরত পেতে চালিয়ে যাচ্ছে আন্দোলন সংগ্রাম। তবে প্রশাসনের পক্ষ থেকে পাচ্ছে না কাঙ্ক্ষিত সহযোগিতা। তাই রাজধানীতে সড়ক অবরোধ করে মানববন্ধন করে ভুক্তভোগী গ্রাহকরা। আর অতি শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। 2020 সালের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করে ই-কমার্স প্রতিষ্ঠান QCOM.com। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আসে নানা অভিযোগ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিপন মিয়ার বিরুদ্ধে অভিযোগ আছে শত শত কোটি টাকা আত্মসাতের। ফেরতের আশ্বাস পেলেও মেলেনি গ্রাহকদের আত্মসাৎকৃত টাকা, এমন দাবি ভুক্তভোগী ব্যক্তিদের। আজকে 4 বছর ধরে রিপন মিয়া QCOM-এর প্রতারক রিপন মিয়া, যিনি একজন স্বৈরাচারের দোসর, এর সাথে উনি আমাদেরকে রীতিমতো আমরা যদি ওনাদের অফিসে যাই, আমরা যদি ওনার সাথে যোগাযোগ করি, উল্টা আমাদেরকে মামলা দিচ্ছে, উল্টা আমাদেরকে হুমকি দিচ্ছে। রিপন একজন প্রতারক, সে একজন পাটপার। তার কাছ থেকে আমরা হাজার হাজার গ্রাহক শত শত কোটি টাকা পাবো। তার বিরুদ্ধে সারা বাংলাদেশে 200 থেকে 300টা ওয়ারেন্ট আছে। শনিবার দুপুরে রাজধানীর ব্যস্ততম রাস্তা কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে একপাশ রাস্তা বন্ধ করে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। এতে ব্যস্ততম কাজী নজরুল ইসলাম সড়কে তৈরি হয় যানজট। পরে পুলিশ আসলে মূল রাস্তা থেকে সরে যায় QCOM-এর প্রতারিত গ্রাহকরা। সুনির্দিষ্ট অভিযোগের পরও অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমরা রিপনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেছি, 2টা মামলা দিয়েছি, কিন্তু রিপনকে আসলে অ্যারেস্ট করা হচ্ছে না। তবে পুলিশ জানাচ্ছে অতি দ্রুতই আইনগত ব্যবস্থা নেবে তারা। এখানে এসেছেন, আপনারা আমাদের আজকে রাস্তাটা পরিষ্কার করে দেন। আমরা সেই বিভাগের সংশ্লিষ্ট যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারেরা আছেন, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে আপনাদের মেসেজটা আমরা পৌঁছে দেব। ওনারা আমাদের কথায় আশ্বস্ত হয়েছেন এবং ওনারা এখান থেকে ছেড়ে চলে গেছেন রাস্তা পরিষ্কার করে দিয়ে। যথাসময়ে অভিযুক্তদের গ্রেপ্তার ও পাওনা টাকা ফেরত না পেলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ই-কমার্স প্রতিষ্ঠান ই-কমের ভুক্তভোগী গ্রাহকরা। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।